গণেশ নামের এক কুলাঙ্গার বলবো, বদমাইশ। গতকালকে গণেশ নামে একটা ছাত্র নামের কলঙ্ক, শিক্ষকের সামনে কেমনে কথা বলতে হয় এই আদবটুকুও জানে না। চাপড়ায় চাপড়ায় কথা বলে। যে লোক তার শিক্ষক এবং বাপ মাকে সম্মান করতে জানে না, সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। যার আদব নাই তার কিছু আছে? তার চেয়ে বড় অসহায় পৃথিবীতে কেউ আছে? তাহলে আপনার নেতা কি গণেশ হবে না মোহাম্মদ হবে? জোরে বলেন, বলেন, আপনার নেতা গণেশ না মোহাম্মদ? আমার নেতা হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন ছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা سيماهم في وجوههم من أثر السجود জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল কেমন ছিলেন? তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন, উগ্র মেজাজি ছিলেন না। শিশু যখন তার সামনে দাঁড়াতো, রাসূলের আচরণে মুগ্ধ হয়ে ঘন্টার পর ঘন্টা শিশু রাসূলের সামনে বসে থাকতো। আমার নবীজির সামনে কেউ কষ্ট পেয়ে বিদায় নিয়েছে এমন কোন ব্যক্তির আগমন পৃথিবীতে হয় নাই। রাসূল যাকে কষ্ট দিয়েছেন এমন বিনয়ী মানুষ ছিলেন। শিশুর সামনে দাঁড়াতেন, শিশু হয়ে যেতেন। যুবকের সামনে দাঁড়াতেন, যুবক হয়ে যেতেন। স্ত্রীর সামনে দাঁড়াতেন, স্বামী হয়ে যেতেন। নাতির সামনে দাঁড়াতেন, নানা হয়ে যেতেন। যুদ্ধের সামনে দাঁড়াতেন, যোদ্ধা হয়ে যেতেন। শত্রু মোকাবেলায় দাঁড়িয়ে যেতেন, মুজাহিদ হয়ে যেতেন। এমন কোন গুণ, এমন কোন দিক নাই যা তার মধ্যে অপূর্ণ ছিল। আমার নবী বিশ্ব নবী খুব বিনয়ী মানুষ ছিলেন। একদিন আমার নবী এরকম ভরা দরবারে বসে বসে তিনি কথা বলছেন, মাজলিসে বসে বসে কথা বলছেন। আমার নবী শুধু কথা বলতেনই না, আবার শুনতেনও। এক সাহাবী সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর আমার কিছু কথা আছে, আমি কিছু ওয়াজ করতে চাই। রাসূল বলেন, তুমি কি ওয়াজ করবা বলো। হুজুর আমার ওয়াজকে লম্বা হয় নাকি, একটু হালকা কথা আছে, কি বলবে বলো। সামনে দাঁড়ায় বলছে, হুজুর আমার লম্বা কথা নয়, জাহেলি যুগের একটা কথা মনে পড়ে গেল। রাসূল বলছেন, কি কথা বলো। হুজুর আমি যখন ইসলাম বুঝি নাই, দিন পাই নাই, কোরআন আমি পাই নাই, দিন পাই নাই, সেই সময় আমি এক মূর্তির পূজা করতাম, দেবতা হিসেবে মানতাম। সেই মূর্তিটাকে বুকে নিতাম, মাথায় নিতাম, সম্মান করতাম, ভাগ্যের প্রতীক মনে করতাম। যেখানে যেতাম সঙ্গে করে নিয়ে চলে যেতাম। হঠাৎ একদিন দূর সফরে যাব, পেশাবের চাপ আসলো, প্রকৃতির চাপ আসলো। করলাম কি, এই মূর্তিটা কোথায় রাখবো, দেবতাটাকে কোথায় রাখবো? যদি যত্রতত্র ফেলে রাখি অসম্মান হয়ে যাবে। খুঁজতে খুঁজতে একটু উঁচু জায়গায় পেলাম, উঁচু জায়গায় রেখে দিয়া, সেই জায়গায় সম্মানের সঙ্গে রেখে দিয়ে আমি আড়ালে চলে গেলাম। শৌচকার্য কমপ্লিট করলাম। এসে দেখি ওই দেবতার মাথা থেকে পা পর্যন্ত আপাত মস্তক ভিজা পানি। ভাবলাম বুঝি রহমতের পানি। রহমতের পানি মনে করে জিহবার একটা চাটন মারলাম। চাটন মেরে দিকে আমতাম, তা কেমন যেন গন্ধ টক টক লাগে। সামনের দিকে তাকায় দেখি কুত্তাটা লেজ গুটায়া যায়। সাহাবে কেরাম হাসতেছেন, আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন। এরপরে রাসূল বলছেন, সাহাবী এরপরে কি হলো বলো হুজুর। এরপর আমি যখন কুকুরের দিকে তাকায় দেখি কুকুরের লেজ গুটানো, দেখে ভাবলাম কুত্তাই তো কাম সারছে, এই কুকুরই তো কাম সারছে, তো সেই পানি না। এমন রাগ চাপলো আমার, জিহ্বা নষ্ট হলো, মেজাজও গরম হয়ে গেল। সর্বশক্তি নিয়োগ করে ওই দেবতা যাকে আমি সারা জীবন সম্মান করেছি তাকে শক্ত করে ধরে এমন রাগ উঠলো, এক আষাঢ়ে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল। বলে ফেললাম, যে মূর্তি, যে দেবতা তার নিজের অস্তিত্ব রক্ষা করতে পারে না, সেই মূর্তি আমার কোনোদিন রব হতে পারে না। আজকে আমি সেই ভুল ভ্রান্ত পথভ্রষ্ট সেই পথকে আমি পরিহার করে আজকে হেদায়েতের রাস্তায় এসে আকাশের মালিক আল্লাহকে খুঁজে পেয়েছি। এই কথাটা জানার জন্য, এই কথাটা বলার জন্য আমি আপনার সামনে দাঁড়িয়েছি। যেরকম সুবহানাল্লাহ।
পথ দুইটা, একটা হচ্ছে জাহান্নামের পথ, আরেকটা কিসের পথ? জান্নাতের পথ। আমরা কোন পথে যাব বলেন? বেনামাজির সাথে থেকে, বেনামাজির নেতৃত্ব মেনে সব দেখা শেষ করেছি। আইয়ুব করেছে শাসন, মুজিব দিয়েছে ভাষণ। কি ঠিক কিনা বলেন? আইয়ুব করেছে শাসন, মুজিব দিয়েছে ভাষণ। জিয়া কেটেছেন খাল, এরশাদের তাল বেতাল, খালেদা হাসিনার হরতাল। ঠিক কিনা? সব দেখা শেষ। আগামীর দেশ কোরআনের দেশ ইনশাআল্লাহ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমি কোন দলীয় নির্দিষ্ট কোন দলীয় এজেন্ডা নিয়ে আমি এখানে আসিনি। আমি এসেছি আল্লাহর দলকে সামনে রেখে। কার দল? আমরা কার? আমরা দলও করব কার? জোরে বলেন কার? নামাজ আছে যেখানে আমি আছি, সুদ আছে যেখানে, চাঁদাবাজি আছে যেখানে, জমি দখল যেখানে। পুকুরে বিষ দেয় নাকি এলাকায়? আলহামদুলিল্লাহ, বেশি করে দিবে। অন্যের পুকুরে বিষ দেয়, তারপরে মাছ যেন না থাকে নেপথল দেয়। নেপথল দেয় কাপড়ে, আর এলাকায় দেয় নেপথল পানিতে। মাশাআল্লাহ, খুব বরকত তো। ভাবতেছেন হুজুর জানে না? হুজুর সব নিউজ মাথায় নেই মঞ্চে উঠছে। এগুলো করা যাবে না। আপনি বান্দার হক নষ্ট করবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতটাকে হারাম বানায় দিবেন। কখনো এগুলো করা যাবে না। আপনার শত্রু যদি হয়, শত্রুরও কোনো ক্ষতি করেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি হিজরতের রাতে সাইয়েদনা আলীকে ঘরের মধ্যে উঠায় নিলেন। উঠা নিয়ে বলছেন, খাতা কলম নাও, হিসাব করো। সব জিনিসপত্রের তালিকা করে বললেন যে এই সমস্ত জিনিসপত্রগুলো আগামীকালকে আমি তো চলে যাচ্ছি, আমার যেগুলো শত্রু আছে এদের হাতে হাতে পৌঁছায় দিই। চিন্তা করেন, যে লোকগুলো রাসূলকে হত্যা করার পরিকল্পনা করে, আমার রাসূল সেই শত্রুদের হাতে তাদের সম্পদগুলো ফেরতের চিন্তা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? মসজিদে গেলে আমি আগে না জুতা আগে? বলেন কি আগে? জুতা আগে। মসজিদের কথা বলতেছে, মসজিদ। গত বছর এক মাহফিল ছিল চট্টগ্রামে, হাজার হাজার মানুষ। মাহফিল শেষ হলো, দোয়া শেষ করলাম। মাহফিল শেষ করে মঞ্চ থেকে নামবো, দেখি যে আমার জুতা নাই। এমন ওয়াজ শুনছে, জুতা নিয়ে চলে গেছে। তো কমিটিকে বললাম, ভাই আমার জুতা কোথায়? হুজুর মোহাব্বত করে নিয়ে চলে গেছে। তো এই তো হচ্ছে আমরা। এই জাতিকে ভালো করা খুব কঠিন। চায়না গেলাম, সব এক কালার, এক ধরনের মানুষ, সবার চোখ ছোট ছোট, নাকটা বোসা। মানে দুই জায়গায় মার খাইছে ওরা, চোখ ছোট আর নাক বোসা। বুঝলেন? মানে এই জাতিটার মানে চেনার উপায় হলো চোখ ছোট ছোট হবে আর নাকটা কি হবে? বোচা হবে। তাইলে এটা মেডিন কি বলেন? মেডিন কি? সবই সুন্দর। তো এরা একরকম দেখতে। আমার দেশের মানুষ কি একরকম? আমার দেশের এমনও কিছু মানুষ আছে, এত সুন্দর মানুষ মিশরও হেরে যাবে। আবার কালো আছে, খাটো আছে, মোটা আছে, চিকন আছে, চোখ ছোট, চোখ বড়, নাক বোচা, নাক উঁচা, বিভিন্ন শ্রেণীর মানুষ। কেন জানেন? এই দেশে বহু লোকের আসা যাওয়া হয়েছে। 200 বছর ব্রিটিশ, পর্তুগিজ, ফরাসি, এই বিদেশিরা আমার দেশে এসে শাসন করেছে, ব্যবসা করেছে, বিভিন্ন বীজ মিশ্র জাতিতে রূপ নিয়েছে। এজন্য এই মিশ্র জাতিকে ঠিক করার জন্য দুনিয়ার কোন আইন দিয়ে সম্ভব নয়, কোরআন দিয়ে সোজা করতে হবে মুসলমান। এই জাতি এত সহজে ঠিক হবে না। রাগ করতেছেন নাকি আপনারা? আমি কিন্তু পথভ্রষ্টতার কারণ 10টা, এখনো একটাও কই নাই। তাহলে কে বলেন তো, নুরু ওয়াজ কি শেষ না শুরু?
এহানান ভাই কি আলোচনা শেষ করবো? মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আমার কাছে সবাই সমান, কেউ যেন মন খারাপ করবেন না, আমি কাউকে গালি দেওয়ার জন্য আসিনি। কিন্তু চোরের পক্ষে আমার কথা যাবে না, ডাকাতের পক্ষে আমার কথা যাবে না, সন্ত্রাসীর পক্ষে আমার কথা যাবে না। পথভ্রষ্টতার 10টা কারণ। নাম্বার 1 হলো, 1 নাম্বার হলো কুফর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়ালাহুম আযাবুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা কুফরি করেছে তাদেরকে হে রাসূল আপনি ভয় দেখান বা না দেখান, তাদের জন্য উভয় সমান, তাদের এই দাওয়াতে কোনো কাজ হবে না। আমার বন্ধুগণ, কুফরিটা এমন একটা মারাত্মক গুনাহ, এই কুফরির ঠিকানা হলো জাহান্নাম। কাফের কোনোদিন জান্নাত পাবে না। আমার দেশে বহু মুসলমান নামধারী কাফের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। নামের আগে মোহাম্মদ লাগানো আছে, কিন্তু সে বিশ্বাসগতভাবে সে মুসলমান হতে পারে না। আল্লাহর আইনকে সে বিশ্বাস করে না, নবীর বিধানকে সে বিশ্বাস করে না, নবীর সুন্নাতকে সে মানতে চায় না, অস্বীকার করে ফেলে। এমন লোক আমার দেশে আছে যারা শরিয়াকে মানতে চায় না। আছে না? শরিয়ত কি মানি না। কোরআন কি? কোরআনের আইন, এটা কোরআন শুধু নামাজে মানবো, সমাজে মানবো না, আইনে চলবে না, প্রশাসন চলবে না, কোর্ট আদালতে কোরআনকে আমরা নিয়ে আসতে চাই না। এমন ধরনের হাজি, নামধারী, লকবধারী আছে না নাই বলেন তো? আছে। আল্লাহর ভাষায় যারা আমার বিধান যারা চায় না, তারা কি মুসলিম না কাফের? এটা কি আমার ফতুয়া না আল্লাহর ফতুয়া? আল্লাহর ফতুয়া। তাহলে ইমানদার হতে হলে সব কিছুতে ইমান আনতে হবে। কোরআন আইনের কিতাব, এতে কোনো সন্দেহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআন আয়াতে বলছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুয যালিমুন। আমার দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা করবে না, তারাই হলো কাফের, তারাই হলো ফাসিক, তারাই হলো জালিম। আল্লাহ পাক এই 3টি ভাষায় তাদেরকে গালমন্দ করেছেন, তাদেরকে এমন শক্ত কথা বলে দিয়েছেন, তোমরা কাফের, তোমরা ফাসিক, তোমরা জালিম, যারা আমার আইন চাও না। এই যে 54 বছর চলে গেল, আমরা যে আইন নিয়ে সমাজে বসবাস করছি, এটা কি মানুষের আইন না আল্লাহর আইন? জোরে বলেন। হেদায়েতের উল্টা হচ্ছে ভ্রষ্টতা, পথভ্রষ্টতা, পথ ভুলে যাওয়া। আমরা যদি হেদায়েত পেতে চাই, তাহলে ভ্রষ্টতার পথ, ভুলের পথ, পথভ্রষ্টতার যে লাইনগুলো আছে, এই লাইনগুলো আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে। তাহলে আমি হেদায়েতের সঠিক রাস্তা পেয়ে যাব। নামাজের মধ্যে প্রত্যেকটা রাকাতই আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর আগের আয়াত হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে হেদায়েত চাই। ইহদি, আল্লাহ হেদায়েত দাও আমাদেরকে। দালালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ভ্রষ্টতার পথ থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচাও। তাহলে লাইন 2টা, একটা হচ্ছে দালালা, এটা কি দালালা পথভ্রষ্টতার হচ্ছে হিদায়াহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের পথ। তো হেদায়েতের লাইনে সিরাতুল মুস্তাকিমের দিকে আমাকে আপনাকে থাকতে হবে। তো এই সিরাতুল মুস্তাকিমের পথে টিকে থাকতে হলে ভ্রষ্টতার কিছু কারণ আছে, কিছু কিছু ভ্রষ্টতার কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন। এই কিতাবের মধ্যে আল্লাহ পাক সব কিছু বলে দিয়েছেন। এর মধ্যে ভ্রষ্টতার পথগুলো কি কি, জাহান্নামে যাওয়ার পথগুলো কি কি, আল্লাহ তাআলা অনেকগুলো কারণ বলেছেন। এর মধ্যে আমি 10টা কারণ আজকে আমি উপস্থাপন করতে চাচ্ছি। কয়টা কারণ বলেন? আমি কি একটাও বলেছি?
একটা বলিনি, আর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আমাদের দেশে আলোচনার দুটো ধরন আছে। একটা ধরন হচ্ছে বক্তা কি কয় সে নিজেও বোঝে না, এবং বক্তার কথা শুনে শ্রোতাও বোঝে না, কিন্তু কান্দে। আমার এক ড্রাইভার ছিল, বহুদিন আগের কথা, 10-15 বছর আগের কথা। রাত 1টা বাজলে পরেই আমি মাহফিল শেষ করে যখন চলে যেতাম, তো ঘুম যেন না ধরে, আমি যখন চোখটা বন্ধ, আমার দেশের অধিকাংশ ড্রাইভাররা তো শ্রমিক ডিপার্টমেন্ট, তারা দিনই শিক্ষা থেকে বঞ্চিত, দিন পায় নাই, মুখের ভাষা ঠিক নাই, আচরণ ঠিক নাই, নেশাক্রান্ত বেশি হয়। এটা আমার দেশের শ্রমিকদের ভিতরে এই নেচারটা পাওয়া যায়। তো যখন সে প্রথম আসে আমার কাছে, দেখি যে রাত 1টা বাজলেই আমি যখন একটু ঘুম ঘুম ভাব, তখন সে গান চালু করে। তো দেশীয় কোনো গান না, হিন্দি গান চালু করে। তো বললাম, তুমি বাঙালি, তুমি দেশের নাগরিক, তুমি গান চালাও কেন? হুজুর ঘুম ধরে তো, এই জন্য গান চালাই। কিন্তু বুঝো কিছু হুজুর বুঝি না, কিন্তু তালে মারি। তা আমার দেশের ওয়াজ যে আলোচক কিছু আছে, আলোচকও বোঝে না, শ্রোতাও বোঝে না, কিন্তু মাঝখান দিয়ে কান্দে, কোনো ফলাফল নেই। আমরা এমন কথা শুনবো না, আমরা শুনবো সেই কথা যে কথা শুনলে পরে আমার জীবনের পরিবর্তন আসবে, আখিরাতে আমি জান্নাতের পথ পাবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তার আগে আমি একটা প্রশ্ন করতে চাই। এখানে যারা আসছেন সবাই আমার দ্বীনি ভাই, অনেক আড়ালে মা বোন আসছেন। আমি আপনাদের উদ্দেশ্য করে একটু বলতে চাই, আজকের এই ওয়াজের মাহফিল আপনি যদি না আসতেন, গুনাহ হতো? আসতে কয় গুনাহ হতো, কিন্তু সওয়াব থেকে বঞ্চিত হতেন, সওয়াব থেকে বঞ্চিত হতেন, কিন্তু কোনো গুনাহ হতো না। কিন্তু আসার আগে মসজিদের মাইক থেকে একটা আওয়াজ এসেছিল। সে আওয়াজের নামটা কি? আরো জোরে বলেন, আরো জোরে। আজান কে দেয়? মুয়াজ্জিন। আজানটা দিল কি? হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, কল্যাণে আসো। এই আজানের ডাকে সাড়া দিয়ে মসজিদে অথবা বাড়িতে 4 রাকাত ফরজ নামাজ পড়েছেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। মাশাআল্লাহ, অনেক 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 মাশাআল্লাহ, হাত। আমি খুবই খুশি হলাম যে আজকে আমি নামাজে কিছু শ্রোতা পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। কিছু ভাই হাত তুলতে পারেন নাই, তারাও আমার প্রিয়, খুবই কাছে, খুবই আপনজন। আমি আপনাকে আল্লাহি, আল্লাহর কসম করে বলি, যারা হাত তুলতে পারেন না, আমি আপনাকে লজ্জা দেবার জন্য আমি হাত তুলতে বলিনি। কিন্তু ভাই, আজকের এই মাহফিল আপনি যদি না আসতেন, আপনার কোনো গুনাহ হতো না। কিন্তু আপনি আজান শোনার পরে নামাজটা যে আপনি পড়লেন না অথবা পড়ছেন না, এর জন্য গুনাহ না বড় গুনাহ? বলেন বলেন, গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ, মারাত্মক গুনাহ, যে গুনার কোনো মাফ নাই, যে গুনাহটা সবচেয়ে শক্ত গুনাহ। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলো তো জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি? কি কি কারণে বান্দা জাহান্নামে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিনা ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। ও সাকারবাসী, ও দোজখবাসী, আজকে তোমরা জাহান্নামের মধ্যে কেন? জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়ার জিন্দেগিতে 4টা কাজ করে আসে নাই। কয়টা কাজ বলেন? 4টা কাজ মনে রাখবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 4টা কাজ করে আসি নাই। নাম্বার 1 হলো আজান শুনেছি, নামাজে যাই নাই। এমন লোক তো বাংলাদেশে নাই, আছে? তবে
এই গ্রামে মনে হয় না, ব্রিরাইনগরে আছে, এখানেও আছে এরকম আজান শুনলে মসজিদে যায় না, আছে? আমার বন্ধুগণ, শুধু ব্রিরাইনগর কেন, 64,000 গ্রাম বাংলা, 56,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশ স্বাধীন হয়েছে 71, আজকে 2025 সাল, 54 বছরে চলে গেল। কত নেতা আসলো, কত রাষ্ট্রপতি আসলো, কত মন্ত্রী আসলো, কত নেতা চলে আসলো, নেতৃত্ব আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাগতিক জীবনে দেশ স্বাধীন হয়েছে কত বছর বলেন তো? 54। এর আগেও একবার স্বাধীন হয়েছিলাম না আমরা? আপনারা মনে আছে তো? যারা বয়স্ক তাদের তো মনে থাকার কথা। 71-এর আগেও একবার স্বাধীন হয়েছিলাম, 1947। বলেন 1947, 14 আগস্ট, 15 আগস্ট, হিন্দুস্তান পাকিস্তান হলো না? আবার সেখান থেকে 71 আবার স্বাধীন হলো। আজকে স্বাধীনতার 54 বছর চলছে। বলেন তো, এই দেশে কত সরকার আসলো গেল, কত আইন পাশ হলো, কত বিল পাশ হলো। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি বলুন তো? নামাজ না পড়া। নামাজ যেন জাতি পড়তে পারে, নামাজ যেন জাতি পড়ে, এর জন্য প্রশাসনিকভাবে নামাজ কায়েম করা, নামাজ এর বিধান সমাজে চালু করা, এটা আল্লাহর পক্ষ থেকে সুন্নাহ হুকুম না ফরজ হুকুম? জোরে বলেন, কি হুকুম এটা? কোন সরকার এটা আমার দেশে প্রতিষ্ঠা করছে? হ্যাঁ, আচ্ছা, কারো নামের আগে কি মোহাম্মদ লেখা বাদ আছে? হাজি লেখা বাদ আছে? বলেন, হাজি লেখা বাদ নাই, মোহাম্মদ লেখা বাদ নাই, আর কি মুফতি লেখাও বাদ নাই, মাওলানা লেখাও বাদ নাই। তাহলে সবাই মুফতি, মাওলানা, হাজি, মোহাম্মদ সব ঠিক থাকার পরেও এই 54 বছরে জাহান্নাম থেকে জাতিকে বাঁচানোর জন্য নামাজের একটা আইন কেউ সংসদে পাশ করে নাই। কি পাশ করছে জানেন? মদের আইন, বেশি করে মদ খাও। আইন পাশ করেছে হলো সুদের আইন, বেশি করে সুদ খাও। তাহলে সুদের আইন পাশ হলো, মদের আইন পাশ হলো, আমার আপনার বোন মায়ের হাতে বেশ্যাবৃত্তির লাইসেন্স দিল। কেউ তো নাউজুবিল্লাহ বললেন না। তাহলে জেনার লাইসেন্স দিল, মদের লাইসেন্স দিল, সুদের কারবারের লাইসেন্স দিয়ে দিল। নামাজের বিল আজ পর্যন্ত কেউ সংসদে বিল আকারে আনলো না। এটি কি কায়দা না বেকায়দা? বলেন, এটি কি আমাদের জন্য কায়দা না বেকায়দা? বড় বেকায়দা। যারাই চায় তাদের কি বলে? রাজাকার। যারা চায় তাদের কি বলে? হলো যুদ্ধাপরাধী। যারা চায় তাদেরকে মোটা দাগের বড় আসামি করে দীর্ঘ 16 বছর তাদেরকে কারাগারে রাখা হয়েছে। আস্তে কন কেন, জোরে কন, ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করলেও কোনো যায় আসে না, তো জেল খাটছি না, কিছু কথা বলতে হবে তো। কি রাগ করতেছেন নাকি? রাগ করা যাবে না ভাই। শোনেন, আমি দরদ নিয়ে কথা বলছি। আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপিও বুঝি না, জামাত ইসলামী, জাতীয় পার্টি, যে দলই করেন করেন, সমস্যা নেই। আমার কথা হলো, যে দল আমাকে জান্নাতে নিয়ে যাবে সেই দল আমাকে করতে হবে। সম্পর্ক কি শুধু দুনিয়ায় শেষ না আখেরাত? আমার বন্ধু সেই হবে যে আমার আখেরাতে কাজে লাগবে। আমার দল সেটাই হবে যে দল আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আমার কথায় কি কোনো ভেজাল আছে? কি অসুবিধা? না দোয়া করে দেব? আচ্ছা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আমার নবীজির সময়ে আবু জেহেলও কোনো সমস্যা করছিল না। আবু জেহেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, মোহাম্মদ শোনো, খামাখা ঘুম থেকে উঠে তুমি আমাকে দেখো, আমিও তোমাকে দেখি, একই বংশের মানুষ, গন্ডগোল নাই, কিচ্ছু নাই, তোমার সঙ্গে আমার কোনো ক্যাসালের দরকার নাই। তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস, তোমারটাও থাকুক আমারটাও থাকুক, তুমি আমারটাকে জায়েজ করো, আমি তোমারটাকে জায়েজ করি, তাহলে তোর ক্যাসাল লাগে না।
এখন এরকম বলার লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মা দুর্গা গজে চড়েছেন, ফসল উন্নতি হয়েছে, আছে কিনা বলেন? মুসলমান বলে, আছে না, আছে না নাই বলেন? দুর্গা পূজা শুধু হিন্দুদের উৎসব নয়, গোটা বাঙালি জাতির উৎসব। ধর্ম যার যার, উৎসব সবার। মানে তুমি পূজায় যাও, প্রসাদ খায় আসো, কোনো সমস্যা নেই। ধর্ম যার যার, উৎসব সবার। বউ যার যার, হক সবার। মানবেন? মানবেন? চাকরি যার যার, বেতন সবার। মানবেন আপনি?